দেখো, তো আমাদের এই যে এটা হলো লগ ইন পেজ, না মেইন ডট ডাট পেজ, তাই না? লগ ইন পেজ বলতেছি। তো মেইন ডট ডাটে দেখো কয়েকটা জিনিস আছে। উইজেট ফ্লাটার বাইন্ডিং ডট এনশিওর ইনিশিয়ালাইজড, এটা দিতে হয় মাঝে মধ্যে, এটার কিছু কাজ আছে। আদারওয়াইজ আনএক্সপেক্টেড কিছু এরর আসে, এগুলো আসলে মানা যায় না, আবার সলিউশনও খুঁজে পাওয়া যায় না। এটা বাই ডিফল্ট দিয়ে রাখা ভালো, যেটা আইয়ান ফেস করছে, লাইনে অ্যাড করছে, মানে আইয়ানই অ্যাড করছে। আচ্ছা, তারপরের লাইনে দেখো মেইন ডট ডাট থেকে কোড শুরু হবে, তাই না? তার মানে শুরুতে এই লাইনটা এক্সিকিউট হবে, তারপরের লাইন কোনটা এক্সিকিউট হবে? এইটা, তাই না? তো এইটাতেই কিন্তু আমরা কি করছি, অ্যাওয়েট অ্যাপ প্রেফারেন্স ডট ইনিট মাই শেয়ার্ড প্রেফারেন্স, তাই না? তাহলে আমাদের যে শেয়ার প্রেফারেন্সটা ছিল, ওই যে অ্যাপ প্রেফারেন্সে এই ফাংশনটা কি হয়েছে, শুরুতে কল হয়ে আমাদের একটা ইনস্ট্যান্স তৈরি হয়ে গেছে, তাই না? এবং প্রেফারেন্স ভেরিয়েবলটা এখন আর কি নাল আছে? নাল নাই, কিন্তু শুরুতেই করে নিলাম ওই জিনিসটা, যে তাহলে আমার শেয়ার প্রেফারেন্সটা আগেই শুরুতে কি করে নিলাম, ইনিশিয়ালাইজ করে নিলাম। তারপরের লাইনটা দেখো, এই লাইনটা হেভি লাইন একটা। তারপরের লাইনে কি করছি, এপিআই সার্ভিস ডট টোকেন ইজ ইকুয়ালস টু অ্যাওয়েট অ্যাপ প্রেফারেন্স ডট গেট ইউজার টোকেন। এটা কল করাতে কি হয়েছে, আমাদের যে ইউজারের যে টোকেনটা সেভ করে রাখছিলাম, সেটা শুরুতেই কোথায় চলে আসছে, এই এপিআই সার্ভিসের যে টোকেন ভেরিয়েবলটা আছে, সেই ভেরিয়েবলের মধ্যে শুরুতে কি ঢুকে গেছে। সহজ হিসাব না? একবারে শুরুতে টোকেনটা চলে আসলো, হেভি হেভি একটা হিসাব। অ্যাওয়েট অ্যাওয়েট অ্যাপ প্রেফারেন্স ডট গেট ইউজার টোকেন, আমার তাহলে টোকেনটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে? তার মানে টোকেন আপডেট হয়ে গেছে। তারপরে কি হলো, আমার ফ্লাটারে যে কোডগুলা উইজেটগুলো আছে সেগুলো কি হলো, রান হওয়া শুরু করলো, তাই না? এই রান অ্যাপ মানে কি, ওই অ্যাপটা রান হলো আর কি। তারপর আচ্ছা, তারপর এখানে ভিতরে আসি, মাই অ্যাপ যে ক্লাসটা আছে, এটার ভিতরে এগুলা কি, পোস্ট ফ্রেম কল ব্যাক, এগুলো আইয়ান অ্যাড করছে, এগুলো আমি জানি না, এটার কাজ কি আমি জানি না, ঠিক আছে? তারপর আসলে তোমার স্ক্রিন ইউটিল যেটা লাগে আমাদের। তারপর হলো বিল্ডারের এর ভিতরে গেট ম্যাটেরিয়াল অ্যাপ, তাই না? গেট ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে ইজি লোডিং আমি ক্লাস নিয়েছিলাম, এটা আমি আর এক্সপ্লেন করব না। যেহেতু এপিআই কল হচ্ছে, তার মানে কোনো একটা ক্লিক করলে সার্ভার থেকে কিছু একটা লোড হচ্ছে, একটা ইন্ডিকেটর বোঝানো উচিত, যে ইউজার আছে তাকে বোঝানো উচিত যে কিছু একটা হচ্ছে। ওই জন্য কিন্তু আমরা ইজি লোডিংটা এখানে কি করছি, বিল্ডারে ইনিট করে দিছি। এটা করতে হয়, ইজি লোডিং আমি করাইছি, ক্লাস নিছি। এবং তারপর এখানে আবার অন ইনিট, মানে এটা এনশিওর হওয়ার জন্য, যে একটু সিওরিটি পাবো, যে যখনই গেট ম্যাটেরিয়াল অ্যাপটা শুরু হবে, তখনই যেন আমার কাছে আমার টোকেনটা থাকে। যদি এখানে নাও পায়, এই জায়গায় যেহেতু আমার উইজেটগুলা বা ক্লাসগুলো এখনো বিল্ড হয় নাই, তার মানে এটা কিন্তু মিসিং হইতেও পারে বাই এনি চান্স। এটা যদি হয়ও, তাহলে আমার গেট ম্যাটেরিয়াল অ্যাপে যাতে কি হয়, এই অন ইনিট গেট ম্যাটেরিয়াল অ্যাপের অন ইনিট ফাংশনটা কখন কল হয়, যখনই অ্যাপের স্ক্রিনটা ওপেন হওয়া শুরু করবে, ঠিক তখনই কিন্তু গেট ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরেও কি আছে, একটা অন ইনিট আছে। আবার প্রত্যেকটা কন্ট্রোলারের ভিতরেও কিন্তু অন ইনিট আছে, আপনার কাজ আলাদা। গেট ম্যাটেরিয়ালের অন ইনিট তুমি যে পেজটাই ওপেন করো না কেন, ফর এক্সাম্পল, আরো সহজ করে বোঝানোর জন্য, দেখো এখানে কি আছে, লগ ইন স্ক্রিন আছে, তাই না? হ্যাঁ, তো লগ ইন স্ক্রিন আছে বিধায় এখন কি হলো, লগ ইন স্ক্রিনে ঢুকলো, তো লগ ইন স্ক্রিনের কন্ট্রোলার ওপেন হবে, তাই না? কারণ আমি যদি এই পেজটা এখন রিফ্রেশ করি, যদি আমি এখন কি করি, রিলোড করি, তখন কিন্তু আমার এই যে মেইন ডট ডাট কিন্তু আর কল হবে না। রিলোড করলে করলে কিন্তু মেইন ডট ডাট আর কল হবে না, মেইন ডট ডাট কিন্তু একবারই কল হবে। এখন প্রথমবার আমি কি করব, বিল্ড করব, বা এই যে ধরো এই লিঙ্কটা কপি করছি, কপি করে নতুন একটা ট্যাব নিছি, ট্যাব নিয়ে এই যে এন্টার চাপলাম, এই যে এখন মেইন ডট ডাটা এক্সিকিউট হইলো, ঠিক আছে? এখন কি হলো, মেইন ডট ডাটা এক্সিকিউট হইলো, কিন্তু এর পরবর্তীতে তো ওটা আর এক্সিকিউট হবে না। এই পেজটা আমি এখন যতই রিলোড দেই, এই যে রিলোড দিচ্ছি, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তো আমি পরে হিসাব করে দেখলাম যে আসলে মেইন ডট ডাটে এই যে মেইন ফাংশনের ভিতরে এই দুইটা লাইন লিখলেও চলে, না লিখলেও চলে। তার মানে এই দুটার আসলে তেমন কোনো গুরুত্ব নাই, কিন্তু সেফটির জন্য দিয়ে রাখছি,
তো যাতে আমরা সেফ থাকি, এনশিওর করি সবসময় যে আমার টোকেনটা আমি কি করতেছি, প্রতিবারে কি করতেছি, গেট করতেছি। যে গেট ম্যাটেরিয়াল অ্যাপ কি করবে, ইনিশিয়ালাইজ হবে, এই যে অন ইউনিটে কি ইনিশিয়ালাইজ হবে না, তখনই সে কি করবে, ইউজার টোকেনটা নিয়ে নিবে। ইউজার টোকেন নিয়ে কার মধ্যে ঢুকাবে, টোকেনের মধ্যে ঢুকাবে। এখন এখানে একটা সিম্পল একটা চেক দিছি আমি। সিম্পল চেকটা কি দিছি, যে টোকেনটা ধরো গেট করলো, করার পর টোকেনটা কি হলো, ফাঁকা হলো। ফাঁকা হলো না, ধরো টোকেন সেভ করা নাই। যদি টোকেনটা যদি ফাঁকা হয়, যে ইফ এপিআই সার্ভিস ডট টোকেন ডট ইজ এমটি, যদি এমটি হয় তাহলে কোথায় ঢুকাই দিছি, লগইন স্ক্রিনে। না হলে কোথায় ঢুকাই দিছি, কোথায়, উপরে না, উপরে কিছু কোথায় নেই। ওটা হলো এপিআই ডট ডাটে, ওটা এটা করা ছিল না ওখানে। ওখানে করা ছিল আমরা জাস্ট যদি 403 আসে তাহলে লগ ইন পেজে ঢুকে দিচ্ছি। ওটা কিন্তু আমরা স্ট্যাটাস কোড দিয়ে করতেছিলাম ভাই। তো এখানে আমরা চেক করতেছি আমার টোকেন আছে কি নাই। এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, গেট ম্যাটেরিয়াল অ্যাপের অন ইউনিটে এটা চেক করতেই হবে। আপনি যদি ফ্লাটার ওয়েবে কাজ করেন তাহলে যে কোনো স্ক্রিন যে কোনো মুহূর্তে কিন্তু ওপেন হতে পারে। যেমন এটা লগ ইন স্ক্রিন আছে না, এটা এমনও হইতে পারে যে অ্যাডমিন ড্যাশবোর্ড, এখানে যার একটা ভুল হয়েছে এটা কি দেখবে, এই যে অ্যাডমিন ড্যাশবোর্ড, আমি এটা ওপেন করলাম, দেখেন আমার লগ ইন স্ক্রিনে কিন্তু আবার চলে আসলো না। তার মানে হলো অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢোকার টাইমে সে কি করছে, গেট ম্যাটেরিয়াল অ্যাপের ওই জায়গায় ও কিন্তু টোকেনটা চেক করছে। যখন দেখছে টোকেন নাই, login screen পাঠায় দিছে। ঠিক আছে, এই জিনিসটা এখানে করা হয়েছে, এবং এটা একবার করলে সবার জন্য হয়ে যাবে যদি একবার করা হয়। আর এই কাজটা আমি বলি, এই মেইন ডট ডাটা যে এত কিছু করছি না, এটা আমি সবার লাস্টে করছি, সবার লাস্টে। আর তার আগে বন্ধ চুরি করছি, চুরি বলতে ওই যে একটু আগে আয়ান আমাকে বললো, ভাই আপনি তো এপিআই ডট ডাটে শুরুতে এখানে টোকেন রাখছিলেন, ঠিক আছে, আর আমি পোস্টম্যান থেকে টোকেনটা কপি করে এখানে পেস্ট করে দিয়েছিলাম, তাতে চুরি করে আমি সব এপিআই গুলো ইন্টিগ্রেট করে ফেলতে পারি। আর এই মেইন ডট ডাটা আমি কিন্তু সবার লাস্টে সেট আপ করছি এই জিনিসগুলা, ঠিক আছে। তা না হলে বারবার আমাকে জয় দিনে আমি ঢুকতাম, টোকেন এক্সপায়ার হয়ে গেলে আবার একটা পোস্টম্যান দিয়ে টোকেন জেনারেট করে এখানে এসে আবার পেস্ট করা লাগতো, ঠিক আছে। আর তুমি যদি এটা রিলিজ বিল্ড দাও, মানে সার্ভারে আপলোড দাও, ওখানে তো কোড চেঞ্জ করার কোনো অপশন নেই, আছে নাই, কোড তো আর চেঞ্জ করতে পারবো না, ওখানে বারবার চেঞ্জ করতে পারবা, তো তখন আবার কি করতে হইতো, লগ ইন করতে হইতো। ওই কারণে আমাদের টোকেনের মধ্যে আসলে এই টোকেন ভেরিয়েবলের মধ্যে এখানে কোনো যদি তোমরা টোকেন রাখো ওটা ওয়েস্ট, কিন্তু যখন তুমি কাজ করতেছো ওটা একটা চুরি বুদ্ধি, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না বড় ধরা, এটাও এরকম চুরি বুদ্ধি, জাস্ট আমি তোমরা কাজটা করে ফেলো, ঠিক আছে। তারপর দেখো আমার সব এগুলো কিন্তু সব ঠিক আছে। আর এখানে কিন্তু আমি কি করছি, ফন্ট ফ্যামিলি কি দিয়ে দিছি, থিম ডাটা ফন্ট ফ্যামিলি কি দিছি, মন্টসেরাত। এখন এইটা কিন্তু অনেকের প্রবলেম হয়েছে, সবাই বলতেছিল যে ভাই আমরা এই যে আমার যে অ্যাসেটের মধ্যে কি ছিল, টিটিএফ ফাইল ছিল না, যে অ্যাসেটস এর মধ্যে ফন্টস এগুলো টিটিএফ ফাইলগুলো ছিল না, হ্যাঁ, এইগুলো আমাদের পাচ্ছে না। এগুলো আমরা কিভাবে পাবো, গুগল ফন্টস ইউজ করছি, কাজ হয় না। সবাই কমপ্লেন দিতেছিল যে গুগল ফন্টস ইউজ করতে কাজ হয় না। এই জিনিসটা আমি অনেকভাবে করার ট্রাই করছি, লাস্টে দেখলাম যে এই 100 লাইন কোড অ্যাড করার চাইতে এই 1 লাইন কোড অ্যাড করলে কাজ হয়ে যায় সবার শেষে। হ্যাঁ, তো থিম ডাটা দিয়ে ফন্ট ফ্যামিলি কি দিয়ে দিছি, মন্টসেরাট। তাহলে থিমে পুরা যে অ্যাপ আছে, পুরো অ্যাপে সবগুলা ফন্ট কি হয়ে গেছে, মন্টসেরাট হয়ে গেছে। তাহলে এই মন্টসেরাটটা আবার কই থেকে পাইছি আমি, এই মন্টসেরাট পাইছি পাবস্পেক ডট ওয়াইএমএল এ। অ্যাসেট থেকে যেহেতু আমরা অ্যাড করতেছি, তার মানে কি পাবস্পেক ডট ওয়াইএমএল ওটা কি করতে হবে, ইম্পোর্ট দিতে হবে। ইমেজ যেভাবে ইম্পোর্ট দিই, দেখো ইমেজ কিন্তু আমরা এইভাবে ইম্পোর্ট দিছি তাই না অ্যাসেটসে। ফন্ট কিভাবে ইম্পোর্ট দিব, ফন্ট ইম্পোর্ট দিতে হবে এইভাবে। দেখো আমি ফন্টস লিখে ফ্যামিলি লিখে কি দিছি, মন্টসেরাত, তারপর হলো ফন্টস, আবার ফন্টস দিয়ে তারপর ওয়েট দিছি। এখানে কিন্তু বিভিন্ন ফাইল আছে, দেখো মন্টসেরাত ব্ল্যাক আছে, মন্টসেরাত বোল্ড আছে, এক্সট্রা বোল্ড আছে, এক্সট্রা লাইট আছে, এরকম করে কি হয়েছে, চেঞ্জ হয়েছে না, ওয়েট কিন্তু চেঞ্জ হয়েছে, একটার পর একটা করে চেঞ্জ হয়েছে। তো ওই চেঞ্জের ওয়েটগুলো চেঞ্জ আমি 100 200 300 400 এরকম করে দিছি আর কি, 100 600। সোজা বাংলা কথা কি করছি জানো, সোজা বাংলা কথা
এইটার একটাই ক্লিক করছি, করে শিফট চাপে নিচে একটা 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 করে মানে সবকটা সিলেক্ট করছি, সিলেক্ট করে কপি করছি, কপি করে কোথায় গেছি, বসের কাছে গেছি, যাই বলছি আরে ফাইলগুলো আসে না কেন, কপি হয় নাই নাকি, তো কপি রিলেটিভ পাথ, ওকে কপি রিলেটিভ পাথ করলাম, আবার এই যে পেস্ট করে দিলাম, this is my font, how to add it to aspect.yml, ঠিক আছে। বস বলতেছে এইভাবে তোমার ফাইলগুলো রাখো, ঠিক আছে আমি রাখছি, এই যে অ্যাসেটস কিন্তু, এবং এখানে ফোল্ডারের নাম দিয়ে দিছে, এটা প্রজেক্ট রুট, তারপর হলো অ্যাসেটস ফোল্ডার বলছে, তারপরে বলছে কি ফন্টস ফোল্ডারের ভিতরে এগুলো এইভাবে রাখতে হবে, ঠিক আছে আমাদের রাখা আছে। prospect.yml এ কি বস বললো এই যে এইটা তোমার ফন্টস, কপি করে জাস্ট বসাই দিছি, নাথিং এলস, অত কিছু আমার দেখার দরকার আছে, এটা জাস্ট ইউজ করার জিনিস, যেগুলো ইউজ করার জিনিস ওগুলো নিয়ে অত কিসের গবেষণা। আর এইখানে এসে ফ্যামিলি দিয়ে দিছি কি মনসেরাত, এই লাইনটা খেলে দিছি এখানে, থিম ডাটা ফন্ট ফ্যামিলি কি দিয়ে দিছি মনসেরাত, কারণ এই মনসেরাত নামটা কোথায় আছে, এটার স্পেলিং কিন্তু ঠিক হইতে হবে, এই যে এই মনসেরাত আছে না, সেম নাম হইতে হবে কিন্তু, ওকে ওকে চলে আসলো। তারপরে আরো নিচে আসি, এগুলো গেট পেজেস, সো আমাদের কাজ শেষ। তার মানে গেট ম্যাটেরিয়াল অ্যাপটা করবে কি, আমার যদি রাউট আলাদা আলাদাও হয় এবং পেজ যদি আমি কি করি রিলোডও করি, তাও সে কি করবে টোকেন চেক করবে, টোকেন আছে কি নাই, টোকেনটা ইয়া থেকে নিবি, বুঝা গেছে, এটা কিন্তু হেভি একটা ট্রিক্স, এটা অনেক ভালো ভালো ডেভেলপারও এখন পর্যন্ত জানে কিনা আমার জানা নেই, অনেকে জানে অনেকে জানে না, কিন্তু এই জিনিসটা ফ্লাটার ওয়েবে হ্যান্ডেল করাটা একটু গ্যাঞ্জাম, ফ্লাটারে আসলে সবাই অ্যাপের কাজ করে, ওয়েবের কাজ তেমন একটা করে না, কিন্তু এরকম কিছু ট্রিক্স আছে, কারণ দেখো তোমার এন্ড পয়েন্ট যদি চেঞ্জ হয়, এন্ড পয়েন্ট যদি কি হয় এখান থেকে চেঞ্জ হয়, তখন কিন্তু ওই কন্ট্রোলারটা ওপেন হবে, তখন সবগুলো কন্ট্রোলারের অন ইউনিটে তোমাকে টোকেন চেক করতে হবে, যেটা একটা প্যারা, সোজা বাংলা কথা ওঠাই কি একটা প্যারা, কিন্তু কত জায়গায় কোড পেস্ট করা যায়, তার বদলে আমরা এক জায়গায় দিয়ে দিলাম, গেট ম্যাটেরিয়াল অ্যাপের অন ইউনিটে দিয়ে দিছি, ও চেক করতেছে টোকেনটা এমটি কিনা, যদি এমটি হয় তাহলে লগইন স্ক্রিনে ঢুকিয়ে দিচ্ছে, আদারওয়াইজ ড্যাশবোর্ডে ঢুকিয়ে দিচ্ছে, জোস একটা ব্যাপার, ওকে। তো এবার বুঝছো কি করছি এখানে, ভুল হবে এরকম। তারপর আমরা আসি লগ ইন স্ক্রিনে, এই যে আমাদের সুন্দর লগ ইন স্ক্রিন, তাই না, মানে এখানে তো আমাদের ইমেল দিতে হবে, ভিজি ভিজি একটা দিলাম, এখন ভাই শুরুতে আমি ডেভেলপমেন্ট করতেছি, একে তো আমার টাইম শর্ট, আমার তাড়াহুড়া করে করা লাগবে, ঠিক আছে বহুত কিছু মানে মাথায় ছিল যে এত তাড়াহুড়া করে বারবার আমার যদি জয়বার বিল্ড দিব আমি, তবে যদি আমার ইমেল আর পাসওয়ার্ড দিতে দিন যায়, টাইম ওয়েস্ট হয়, তাহলে কাজ করবো কখন, সেই চুরিটা করার জন্য এই জায়গায় করছি কি, এই যে ডেটা আছে না, এই অংশটা, এই অংশটা আসলে সত্যি কথা বলতে ছিলই না, এই অংশটা ছিলই না, আমি করছি কি ডেটার অংশে এখানে জেসনে ডিরেক্ট বসাই দিছি একবারে, ঠিক আছে, বসাই দিয়ে জাস্ট হাবি জাবি এখানে দুই জায়গায় লিখে দিয়ে ভ্যালিডেশনটা পার করি, করে জাস্ট লগ ইনে ক্লিক করি, লগ ইন হয়ে যায়, এখন লগ ইন হবে না, কারণ আমি হ্যাঁ বিল দিইনি আর কি, হ্যাঁ বিল দিইনি, তো ঠিক আছে এটা চুরি বুদ্ধি, এটা মানে যতক্ষণ আমি লগ ইন করতেছিলাম মানে কাজ করতেছিলাম ততক্ষণ কিন্তু এই জেসনটা ডিরেক্ট বসাই দিয়েছি, যাতে আমার টেক্সটে বারবার একুরেটটা দিতে না হয়, কারণ ওর মেল দিয়ে ও করছে, লগ ইন ক্রেডেনশিয়াল আমাকে দিছে, ওইটা লগ ইন ইমেল আর পাসওয়ার্ড আমাকে এই যে pass123 4 বারবার লেখা লাগে, আমি হিজি বিজি লিখে ভ্যালিডেশনটা পার করি, খালি লগ ইনে চাপ দেই, চলে গেল কোথায় ড্যাশবোর্ডে, চুরি, এটা হওয়ার একটা চুরি, কিন্তু বুঝো নাই, আচ্ছা দেখো ইমেল আর পাসওয়ার্ডটা কি ইমেল কন্ট্রোলার ডট টেক্সট থেকে নিচ্ছে, পাসওয়ার্ড কন্ট্রোলার ডট টেক্সট থেকে নিচ্ছে, তাই না, তার মানে এই যে এইখানে যেগুলো আমরা অ্যাড করতেছি সেগুলো নিচ্ছে, তাই না, এখন সানজিৎ তো ইমেল লগ ইন দিছে কি sanjithasan202@gmail.com, এই ইমেল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে, তাহলে ধরো আমি বিল দিলাম নতুন, তাহলে কিন্তু আমার লগ ইন স্ক্রিনে পাঠিয়ে দিবে, আমার কাছে টোকেন নাই, এই মোমেন্টে আমার কাছে টোকেন নাই, তো টোকেনটা আনার জন্য আমার কি করতে হবে, একবারে হুবহু sanjithasan202@gmail.com, আবার পাসওয়ার্ড দিতে হবে কি টেস্ট
1 2 3 4 বারবার এরকম করে। এই যে এতটুকু টাইম লাগলো, আমার খেয়ালও থাকবে না, ইমেল পাসওয়ার্ডও খেয়াল থাকবে না ভাই। কারণ 3-4টা প্রজেক্ট একসাথে হ্যান্ডেল করে, এগুলো খেয়াল থাকে না, দরকার নাই ভাই। হ্যাঁ, ওগুলা কখন স্পেলিং টেস্পেলিং একটা বানান ভুল হবে, লগ ইন হবে না, বাদ দে। মার কমেন্ট, মার এটা, বাস হয়ে গেল। এখন জাস্ট আমি এই যে ভ্যালিডেশনটা পার করব। দেখো চুরিটা কি, এ হবে না মানে, আমি হটিলোড দিছি। হ্যাঁ, এই যে ডেটাতে, হ্যাঁ কিন্তু এখন তো আমি কাজ করতেছি, আমি তো চুরি করব, আমি তো বারবার দিব না। আমি টেক্সট ফিল্ডে কি দেই না দিই তাতে তো কোনো যায় আসে না। হ্যাঁ, এই যে লগ ইনে চাপলাম, লগ ইনে, আচ্ছা ইয়া দিতে হবে, রিস্টার্ট দিতে হবে, যে রিস্টার্ট দিলাম। আরে ভাই চুরি শিখাচ্ছে, চুরি চুরি। না না, ফিক্স না তো। এই যে এইটা আছে ডেটাতে, হ্যাঁ এইটা চুরি। হ্যাঁ মানে যখন প্রোডাকশনে যাব, ক্লায়েন্টকে দিব, তখন তো ওটা স্ল্যাশ করে নিচেরটা আনস্ল্যাশ করা লাগবে, এইটা তো অরিজিনাল না। কি এই উপরেরটা চুরি বুদ্ধি, উপরেরটা চুরি বুদ্ধি, হ্যাঁ। দেখো, আরে ভাই এটা তো আমি ডিরেক্ট বসাই দিছি, ইমেল আর পাসওয়ার্ড ডিরেক্ট বসাই দিছি। এখন আসে যদি আমি এই জায়গায় এখন তিরিং বিরিং, হ্যাঁ আমি যদি তিরিং বিরিং একটা লিখে, হ্যাঁ হ্যাঁ ও ওই ইমেলটাই নিবে। এই লগ ইনে ক্লিক করলাম, লগ ইন হয়ে গেল, আমার আর কি দরকার, কি রে পাসওয়ার্ড চেঞ্জ করছেন? আচ্ছা নতুন বিল দেওয়া লাগবে হয়তো। যাই হোক, আমরা ভ্যালিড ওয়েতেই যাব। তাহলে পরে যখন আমার চুরি বিদ্যার কাজ শেষ, এখন ক্লায়েন্টকে দিতে হবে বা বিল দিতে হবে সার্ভারে, আমি জাস্ট ওইটা কমেন্ট করে এটা আনকমেন্ট করে দিলাম। এখন আমার এই যে ইমেল কন্ট্রোলার টেক্সট ফিল্ড থেকে নিল ইমেলটা, আর পাসওয়ার্ড নিল কি পাসওয়ার্ডের টেক্সট ফিল্ড থেকে। আমি এই কোড পড়তে গিয়ে আমি ভাবতেছিলাম যে সানজিদেরটা ডিরেক্ট দিয়ে রাখছো কেন, বারবার ভাবতেছিলাম। ওটা দিয়ে রাখছে ডাটা ওর নাম দিয়ে ঢোকা লাগতো, ওর নাম আমি ফিক্স করে ওখানে পিছনে রাখে দিছি, যে আমি কি টাইপ করে করি 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 ভ্যালিডেশনটা পার করবো, খালি লগইনে ক্লিক করব, চলে যাবে মানে অ্যাডমিনে। অটো কিন্তু সেট মানে করা হ্যাঁ, আছে। অটো কিন্তু এই ডেটাটাই সার্ভারে পাঠাবে এবং টোকেন আসবে, এই ডেটাটাই সার্ভারে পাঠাবে। ওকে, তাহলে এখন আমরা এখানে কোডটাই দেই, সঞ্জিতা স্যার 202। না হবে না, কারণ ওটাতে অ্যাডমিনের অ্যাক্সেস নাই। এহে, আচ্ছা ও তো অ্যাডমিন হিসেবে ইয়া করে হ্যাঁ রাখতে পারে। gmail.com, আর পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে দিব কি টেস্ট 1234 দিয়ে আমি কি লগ ইনে ক্লিক করব। তাহলে দেখেন, এটাতে ইমেল কন্ট্রোলার, এটাতে পাসওয়ার্ড কন্ট্রোলার, দুইটাতে কি আমার ইয়া ঢুকে গেছে না, যেটা ইনপুট দিছি সেটা ঢুকছে কিনা। ঢোকার পর এখানে আসে এই যে লগ ইন কন্ট্রোলারে আমি একটা ফাংশন বানাই নিছি, যেটাকে বলছি কি লগ ইন ফাংশন। এই ফাংশনটা অ্যাসিঙ্ক্রোনাস। এই ফাংশনটা শুরুতে করলাম কি, আমার যে ফর্মটা আছে, এই যে ফর্মটা, এটা তো ভ্যালিডেট করতে হবে। ভ্যালিডেট করে যদি সঠিক হয়, তাহলে আমি সার্ভারে লগ ইন রিকোয়েস্ট পাঠাবো, তাহলে আমার সার্ভারে লগ ইন রিকোয়েস্ট পাঠানোর দরকার নেই। ঠিক আছে, তাহলে আমি পাসওয়ার্ড দিই নেই, না দিয়ে লগ ইনে ক্লিক করলাম, তাহলে তো দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড দেখাবে, তাই না? তাহলে এখন কি সার্ভারে রিকোয়েস্ট পাঠানো উচিত? হুদাই একটা হিট হবে, বাদ দিলাম ওটা। ওই জন্য আমি এই যে আগে চেক করে নিলাম, ইফ লগ ইন ডট কারেন্ট স্টেট ডট ভ্যালিডেট, যদি ভ্যালিডেট হয় তাহলে পোস্ট রিকোয়েস্ট পাঠাও, কোথায়, ভেরিয়েবল রেস ইজ ইকুয়ালস টু অ্যাওয়েট এপিআই সার্ভিস ডট পোস্ট, কোন এন্ড পয়েন্টে, অ্যাডমিন লগ ইন। এটা আমি জানলাম কিভাবে ভাই, পোস্টম্যান দেখে। ঠিক আছে, পোস্টম্যান দেখে এই যে লগ ইনে আসো, এখানে কি দেওয়া আছে, অ্যাডমিন লগ ইন। এই এন্ড পয়েন্ট আমি হিট করছি, বডিতে কি ডেটা দিতে বলছে, বডিতে ডেটা দিতে বলছে কি সঞ্জিত হাসান আর ইমেল এটা। ঠিক আছে, যদি আমরা এটাকে হিট করি, হিট করলে দেখো আমাকে কি দিয়ে দিল, এই যে টোকেন দিয়ে দিল, তাই না? রেসপন্সে, রেসপন্সে এই জেসনটা দিয়ে দিছে না, রেসপন্সের ডেটাতে জেসনটা দিয়ে দিছে না আমাকে। আর স্ট্যাটাস কোড কত, 200, বুঝা গেছে? তাহলে এই টোকেনটা আমার কি করতে হবে, শেয়ার প্রেফারেন্সে সেভ করতে হবে না? হ্যাঁ, যাতে পরবর্তীতে যদি ইউজার ঢোকে, তাহলে ওইখান থেকে জাস্ট স্টোর করা জিনিসটা আমরা নিয়ে নিব। কারণ এইখানে যতগুলা ভেরিয়েবল আছে ভাই, সব কিন্তু র্যামে লোড করা আছে, আর র্যামের জিনিস কিন্তু টেম্পোরারি, কখনোই পার্মানেন্ট না। অ্যাপ ক্লোজ, র্যামের জিনিস উঠে যাবে।
আবার ঘুম ধরছে। ঠিক আছে, তো এই যে আবার ইউজারের মডেলটাও দিয়ে দিছে, মানে যে ইউজার আছে Data। সেটা ডেটাটা, মানে ওই যে অ্যাডমিন ইউজারটা আছে তার ডেটাটাও কিন্তু আমাকে দিয়ে দিছে, কিন্তু এটা আমাদের কোনো কাজ নেই। যদি আমাদের বলতো যে অ্যাডমিনের ড্যাশবোর্ডে ইউজারের নাম শো করবে, প্রোফাইল পিকচার শো করবে, রোল শো করবে, একটা প্রোফাইল সেকশন থাকবে, তাহলে এই ডেটাটা আমাদের কাজে লাগতো, কিন্তু আপাতত আমাদের এই ডেটা কিন্তু কোনো কাজে লাগতেছে না, আমাদের জাস্ট কি লাগবে, টোকেনটা লাগবে, তাই না? তো সেই কাজটাই করছি এই জায়গায়। দেখো ডেটাতে আমরা কি করছি, ইমেল পাসওয়ার্ড পাস করে দিছি এই যে জেসন আকারে, এই যে ইমেল কন্ট্রোলার ডট টেক্সট, কালকে এটাই বলতে পারেনি, ডট টেক্সট দিয়ে কন্ট্রোলারের টেক্সটটা নেওয়া যায়, সিম্পল একটা জিনিস, এটা আগে তো দেখাইছি। শিখলাম। হ্যাঁ, দুইটা হয়ে গেল। এখন দেখো আমি এই জায়গায় এসে কি করছি, দেখো ভাই এদিক দেখি, যদি রেস যদি নাল না হয়, এখানে আমি ফোর্সফুলি নাল করে দিছি, আসলে কিন্তু সার্ভার সাইড থেকে কখনো নাল দিবে না। আমি করছি কি, পোস্টের ভিতরে আরেকটা জিনিস করছিলাম, এই যে এই জায়গায় 200 বা 201 হইলে আমি কি রিটার্ন করছি, রেসপন্সের ডেটাটা, মানে ওই যে জেসনটা যেটা দিছে আমাকে, ওই ডেটাটা আমি রিটার্ন করে দিছি, এটা তো আমার বারবার চেঞ্জ করা লাগবে না, এটা ফিক্সড। যদি 200 না হয়, 403 হয়, তাহলে কি দিবে, নাল দিবে। আদারওয়াইজ সবার লাস্টে গিয়ে এমনিও তো নাল দিবে, যদি কোনো রিটার্ন না করি না, ওই ফাংশনটা কিন্তু নাল দেয়, নাল রিটার্ন করে, মানে কিছু নাই আর কি। সো সেম ওয়েতে এখানে আমি এই যে রেসপন্সে কি চেক করছি, রেসপন্স যদি নাল না হয়, তার মানে লগ ইন হয়েছে, 200 বা 201 দিয়ে কি হয়েছে, লগ ইন হয়েছে। পোস্টে তো আমি বুঝতেই পারতেছি, লগ ইন হইলে আমি রেসপন্সটা প্রিন্ট করে চেক করছি যে আসলে ডেটাটা কি এক্স্যাক্টলি ঠিকঠাক আসতেছে কিনা, জাস্ট প্রিন্ট করছি রেস ডট টু স্ট্রিং। হ্যাঁ, ডিবাগ কনসোলে প্রিন্ট করছি, যেমন আমি দেখাই যে রেস ডট টু স্ট্রিং, এটার কাজটা দেখাই আমি। আহ, এখানে সব ডেটা দিছি না, এখন টেস্ট 1 2 3 4, জাস্ট লগ ইনে ক্লিক করবো। কি রে সঞ্জিত, কি পাসওয়ার্ড চেঞ্জ করছে? সঞ্জিত হাসান, নাহলে তো অন্য ইয়াতে যাওয়াই যাবে না। ওখান থেকে কপি করে নিয়ে কোনখান থেকে? চেক করো তো, ঠিক আছে, ঠিক লিখছো ও, তো? পাসওয়ার্ড চেঞ্জ করে নাই তো, আমি তো মাত্র পোস্ট বানিয়ে করলাম। হ্যাঁ, ওখানে বডিতে দেখো। হ্যাঁ, ওখান থেকে কপি করে বসাই দাও। ও পাস 1 2 3 4, আমি তো পাসই দিছিলাম। ও পাস 1 2 3 4, নামটা ইয়া করো তো। এটাও কপি করি। তাহলে পাস 1 2 3 4, লগ ইন। ও সরি, আমি তো হট রিলোড দিইনি। এখান থেকে হট রিলোড দিতে হবে তো, আমি যে এটা আনকমেন্ট করে যে হট রিলোড দিছিলাম, আবার তো আবার চেঞ্জ করে আর হট রিলোড দিই নাই। হ্যাঁ, এখন এখানে ইমেলটা দিয়ে দিলাম, দেখলা কি লেভেলের প্যারা, এমনি চুরি করছি। পাস 1 2 3 4, এই লগ ইনে ক্লিক করলাম, এই আল্লাহ। তুমি বিলটাই কেটে দাও, বিল কেটে দাও। ও আমাদের ধৈর্যের পরীক্ষা হচ্ছে, সমস্যা নেই। লগ ইন কন্ট্রোলার, হয়েছে না না? আচ্ছা, রেস্ট আমরা চেক করছি নাল, আমাদের যে রেসপন্স আছে কিনা সেটা নাল কিনা, যদি নাল না হয় তাহলে এখানে দেখো অ্যাওয়েট অ্যাপ প্রেফারেন্স ডট সেট ইউজার টোকেন, টোকেন নিয়ে আমরা কি করছি, রেস আমার যে রেসপন্সটা আসছে সেটা কি একটা ম্যাপ না, এটা জেসন না? এই দেখো এখানে কি আসছে, এটা জেসন আকারে আসছে না, রেসপন্সটা আসে কি হয়ে গেছে, ম্যাপ হয়ে গেছে। জেসন যদি সার্ভার থেকে আসে তাহলে ওটা কিন্তু কি হয়ে যায়, ম্যাপ হয়ে যায়। আমি বলছি ম্যাপ আর জেসন কিন্তু সেম, খালি ডিফারেন্স এটা ডার্টে ওটাকে জেসন বলতেছি আমরা, আর জেসন ওটা জেসন, ইয়ে, ঠিক আছে। ওই কারণে আমরা ম্যাপের কোন একটা কি কে অ্যাক্সেস করি কিভাবে, কোন একটা কি এর ভ্যালু অ্যাক্সেস করি কিভাবে, রেস লিখে এই যে এইভাবে লিখি না, থার্ড ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে টোকেন নেই না, হুম, তার উপর দিয়ে যাইতেছে, কেমনি কি বলবো,
তাহলে আমার যে টোকেনটা পাইলাম সেটা আমাকে সেভ করে রাখতে হবে না এখন? আমি যে এই যে টোকেনটা পাইছি এখানে, তো সেভ করে রাখতে হবে আমাকে। ওই জিনিসটা আমি এখানে করছি, যে এই যে সেট ইউজার টোকেনে কি করছি, সেভ করে রাখছি যে অ্যাপ প্রেফারেন্স দিয়ে। তারপরে আবার করছি কি, পে সার্ভিস ডট টোকেন, ওইখানেও তো রাখতে হবে। ভেরিয়েবলটাতে রাখবো না, কারণ আমি তো এখনো ইউজ করতেছি অ্যাপটা। ওই টোকেনেও কি করলাম, ঢুকাই দিলাম কি, প্লেস অফ টোকেন দিয়ে আমি কোথায় পাঠাই দিলাম, অ্যাডমিন ড্যাশবোর্ডে। আর যদি এটা না মেলে তাহলে আমি কি দিব, ইজি লোডিং ডট শো এরর, এই যে একটু আগে আমাদের দেখাচ্ছিল না যে ইউজার নেম আর পাসওয়ার্ড ডাজেন্ট ম্যাচড, তো ওইটা কিন্তু ওই যে রেসপন্সে কিন্তু নাল আসতেছিল, ঠিক আছে, মানে 200 বা 201 আসতেছিল না। এই ব্যাকস্ল্যাশ কারণ হলো, যদি আমরা শুধু এটা দিই তাহলে কাজ হয় না, কারণ এটার স্ট্রিং এর শুরু, আর এই অ্যাপ স্টোরিটা স্ট্রিং এর শেষ, স্ট্রিং এর শেষ। এখানে তো আমাদের শেষ না, আমরা তো এটা টেক্সট আকারে দেখাতে যাচ্ছি, ওই জন্য এটাকে ব্যাকস্ল্যাশ দিতে হয় সামনে একটা। আচ্ছা, ইজি লোডিং এ এরর দিচ্ছে আমাদের, তো আমরা যাই এবার লগ ইন করি। সামনে সবাই অনেক প্রতীক্ষায় আছে অ্যাডমিন ড্যাশবোর্ডটা দেখবে। পাস 1 2 3 4 দিয়ে আবার লগ ইন করলাম। ভালো লাগতেছে। আরে ভাই, চেঞ্জ করছে হয়তো। না না, চেঞ্জ করে নাই, পোস্টম্যানে আসছে না। যতগুলা থাকে না সবগুলাতে এই সেমটাই দিয়ে রাখে। আমার মনে হয় না চেঞ্জ করছে। ওহো, বুঝছি। বুঝছি বুঝছি, এটা সমস্যা না, ব্যাকএন্ডে সমস্যা। আমার ঠিকই দিছি এতক্ষণ ধরে, আমি ব্যাকএন্ডটা একটু ঠিক করে দিই। এটা হালকা চেঞ্জ করলে হয়তো হয়ে যাবে। admin.json index.js অথরাইজ, সবই তো ঠিক আছে। ব্যাকএন্ডে ঠিক আছে, এটা আলাদা সমস্যা। তুমি কোডটা বুঝাও জাস্ট পরে দেখা কোড যাবে। বুঝাই দিচ্ছি আমি, সমস্যা নেই। এটা এইভাবে হবে না সলভ, আমাকে সার্ভারের অ্যাক্সেস লাগবে। এটা সেই দিনে এই প্রবলেমটা হয়েছে, ঠিক আছে, কিন্তু ওরা সার্ভারের অ্যাক্সেস এখনো আমাকে দেয়নি। হ্যাঁ, না না, লগ ইন হয়নি, লগ ইন হয় নাই, লগ ইন হয় নাই, না, লগ ইন হয় নাই। সার্ভারে একটা সমস্যা হয়েছে, ঠিক আছে। তো লগ ইনের এপিআই এতটুকু, তার মানে আমরা লগ ইন যে করলাম, এখানে টোকেনটা যে সেভ করলাম, এটা বুঝে গেছে ভাই? হ্যাঁ, বুঝে গেছে। আর ওই টোকেনটাই আবার মেইন ডট ডটে লগ ইন করলেই সেভ হয়ে যাবে, মানে লগ ইন করলেই সেভ হয়ে যাবে টোকেনটা। হ্যাঁ, তাহলে আর আবার যখন আমি আবার অ্যাপ ওপেন করব, তখন আবার ওই টোকেনটা আবার আমার ফোনের যে স্টোরেজ আছে ল্যাপটপের, ওখান থেকে আবার কি করবে, গেট করবে, করে আবার ওই জিনিসটা আবার চেক করবে যে ফাঁকা কিনা, যদি ফাঁকা হয় তাহলে লগ ইনে পাঠাবে, ফাঁকা না হলে ড্যাশবোর্ডে পাঠাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসিল অ্যাডমিন ড্যাশবোর্ড কন্ট্রোলার। ভাই, এটাতে আমি বেশি কিছু কথা বলতে চাই না, কারণ অ্যাডমিন ড্যাশবোর্ড দেখানো যাচ্ছে না, বাট জাস্ট একটা আইডিয়া দিয়ে দিই কি করছি। সেটা দেখো, অনেকগুলো ভেরিয়েবল আছে উপরে, এটা মাথা ঘোরার মতোই জিনিস, ঠিক আছে, একটু মাথা ঠান্ডা করো, সব বোঝার দরকার নাই। এখানে জাস্ট একটা জিনিস দেখো, সার্চ কন্ট্রোলার,
সার্চ করলে আমার সার্চ এইখানে এই কন্ট্রোলারটা একটা টেক্সট ফিল্ড আছে সার্চ করার জন্য, ওইখানে আমরা এই কন্ট্রোলারটা আছে। আর নিচে আছে হলো তোমার, এটাতে একটাই আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই পার্টটা হ্যাঁ হ্যাঁ, ফেচ অন ইনিটে না, ফিল্টার লিস্ট। বুঝছি। থামো। আচ্ছা, তো দেখো, যখনই অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকবে তখন অবশ্যই অ্যাডমিন ড্যাশবোর্ডের কন্ট্রোলারটা অন ইনিট হবে না? তোমার ঢুকে গেছে? আমার ঢুকলো না কেন? ওর ঢুকে গেছে, আমার মনে হয় ল্যাপটপের ক্যাশের প্রবলেম নাকি। থামো আগে। হ্যাঁ না, সেম ল্যাপটপের ক্যাশের সমস্যা হতে পারে। কে টাইপ করে এগুলো রে সারাদিন ধরে? হয়তো কিছু চেঞ্জ করছে, এটা প্রবলেম আছে নাকি? না, মাত্র কি চেঞ্জ করছি? মাত্র তো আমার চেঞ্জ হয়েছে কয়টা ফাইলে, এপিআই ডট ডাটে, এখানে এগুলো অ্যাড করছি, অ্যাপ রেফারেন্স এগুলো বাদ দিছি, ইউটিলসে এটা স্পেস পড়ে গেছে, আর লগ ইন কন্ট্রোলারে চেঞ্জ করছি। তা লগ ইন কন্ট্রোলার পুরাই ডিসকার্ড করে দিলাম। তো লগ ইন কন্ট্রোলার পুরো ডিসকার্ড করে দিলেও তো সেমই থাকে, তেমন কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ যার দরকার নেই, কোডটা বুঝা। আচ্ছা, দেখো, আমরা যখনই ওই অ্যাডমিন ড্যাশবোর্ড পেজটা ওপেন করব, ঠিক সেই সময় কিন্তু অ্যাডমিন ড্যাশবোর্ডের কন্ট্রোলারটা ওপেন হবে, তাই না? অন ইনিট হবে। ওই অন ইনিটে করব কি, আমাদের যে ইউজার ডেটাগুলো আছে সার্ভারে, আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডের উদ্দেশ্য কি? ইউজারকে হ্যান্ডেল করা, ইউজার ম্যানেজ করা। তার মানে ইউজারের একটা লিস্ট থাকবে আমাদের কাছে, এবং ওই লিস্টটা আমাদের শো করবে, ওদেরকে অ্যাডমিন বানাবো না কি করব, ওদের ডেটাগুলা, ওরা যে জিপ কোড দিছে বা লাইসেন্স নাম্বার দিছে। ক্লায়েন্টের উদ্দেশ্য কি, আমার অ্যাপটা তো একটা মেডিকেল অ্যাপ, এটা তো ক্লিনিশিয়ান ডাক্তাররা ওটা ইউজ করবে। তো ডাক্তারের লাইসেন্স নাম্বার দেখে দেখে তো আমাকে ওদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করতে হবে। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না করা পর্যন্ত আমার আসলে মানে ইয়া করা যাবে না, মানে ওদেরকে অ্যাপ ইউজ করতে দেওয়া যাবে না। কারণ ওরা যদি মানে ডাক্তার না হয়, তাহলে তো আমি তো কিভাবে কি করবো। তো ও বলছে যে আমাকে একটা অ্যাডমিন প্যানেল বানায় দেবো, যাতে আমি ইউজার যারা লগ ইন করবে অ্যাপের মধ্যে আসে, ওই ডেটাটা আমার এই অ্যাডমিন প্যানেলে শো করবে। আমি ওই লাইসেন্স নাম্বারটা চেক করে যদি ওটা ভ্যালিড হয়, ওর নামের সাথে যায়, তাহলে আমি ওটা অ্যাকসেপ্ট করব। আদারওয়াইজ ডিক্লাইন করে দেবো। আর যখন ডিক্লাইন করব, তখন একটা ইমেল পাঠাবো ওদের কাছে, আমার এই সাইট থেকে একটা ইমেল পাঠিয়ে দেবো। সেটা কি, একটা ওই যে পপ আপ আসছে না, পপ আপে একটা ইমেল দেওয়ার অপশন, মানে টেক্সট দেওয়ার অপশন ছিল না, মেসেজ দেওয়ার, তুমি করছো ওটা, ঠিক আছে? মেসেজ দেওয়ার অপশন ছিল, ওখানে মেসেজ টেসেজ লিখবে, লিখে সেন্ড করবে। তখন কি করবে, ইউজারের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, আমাদের সার্ভার থেকে ডিলিট হয়ে যাবে, এবং ওই যে ইউজার অ্যাকাউন্টটা ডিলিট করলো, ওর মেইলে একটা মেল চলে যাবে যে তোমার অ্যাকাউন্টটা এই কারণে ডিলিট করা হয়েছে। ঠিক আছে, ওইটা ছিল ওর মেইন টার্গেট, বিধায় কিন্তু আমাদের এত কিছু করা। তো ইউজার গুলাকে তো আগে দেখতে হবে, তাই না? ওই জন্য ইউজারের ডেটা আমাদেরকে কি করতে হবে, ফেচ করতে হবে। তা আমি একটা ফাংশন বানায় নিছি, যেটার নাম কি দিছি, ফেচ ড্যাশবোর্ড ডেটা। মানে আমাদের ড্যাশবোর্ডে যে ডেটাগুলো আছে সেগুলো কি করব, ফেচ করব। এটা আসলে কিছুই না, আমরা যদি পোস্টম্যানে দেখি, এই যে গেট আছে আমাদের, একটা গেট রিকোয়েস্ট কয়টা আছে, একটাই আছে, সেটা কি গেট ইউজার্স। এই এপিআইটা আমি কল করছি, সেটা কি অ্যাডমিন স্ল্যাশ ফেচ ইউজার্স। এইটা কি এন্ড পয়েন্ট, এটা হলো এন্ড পয়েন্ট। আর এগুলা যেগুলো আছে, এগুলো সবগুলা কি কুইরি প্যারামিটার। এগুলা কি কুইরি প্যারামিটার। এই যে এখানে দেখাচ্ছে সর্ট কলাম, সর্ট অর্ডার, সার্চ। এই যে সার্চে আমি যে নামটা দিব, সেই নামটাই আমার আসবে, সানজিদ হাসান। ওনার টোকেন মনে এক্সপায়ার্ড আর কি। এই দেখেন 403 ফরবিডেন দেখাইছে না, অ্যাক্সেস ডিনাইড, ইনভ্যালিড টোকেন। আমার টোকেন নাই, তাহলে মাত্র তো আমরা লগ ইন করলাম, এই টোকেনটা দিলেই তো হয়ে যাচ্ছে। এই টোকেনটা কপি করলাম, গেট ইউজার্সে গেলাম, তারপর হেডার্সে গিয়ে বিআরআর, এইখানে আমরা এই যে নিচের অংশটুকু কপি করে পেস্ট করে দিলাম। তাহলে বিআরআর স্পেস
তো কনফার্ম করার জন্য এই যে দিয়ে স্পেস দিলে নিউ লাইনে চলে যায় ওটা একটু। তারপরে আমরা কি করলাম, সেন্ড করলাম। তাহলে দেখেন শুধুমাত্র একটা ইউজার আসছে কিন্তু আমাদের কাছে, যার নাম কি সানজিদ হাসান, এই যে ইমেইলে। আর যদি আমরা এখান থেকে কি বাদ দিই, সার্চ সার্চ যে করছে প্যারামসি গিয়ে আমরা যদি সানজিদ হাসানটা কি দিয়ে দিই, বাদ দিয়ে দিই, মানে এমটি পাঠিয়ে দিই, খালি পাঠিয়ে দিই, তাহলে দেখবো সব ইউজার পাঠিয়ে দিছে। এখানে আমার ডেটা পাঠিয়ে দিছে সবগুলা যা যা লাগবে। টোটাল ইউজার কত, 110। ডিজাইন করছো না, সেখানে লেখা ছিল না টোটাল ইউজার। ব্যাকএন্ড ডেভেলপার তো আগে ডিজাইন দেখছে যে কি কি ডেটা চাইছে, ওই অনুযায়ী ব্যাকএন্ড বানাই দিয়েছি। কিন্তু সে টোটাল ইউজার্স এটা দিছে, টোটাল অ্যাডমিন দিছে, রোল কাউন্ট দিছে, কয়টা ক্লিনিশিয়ান, কয়টা ক্লিনিশিয়ানস, কয়টা স্টুডেন্ট। তারপরে এই তোমার মনে করো যে ইউজার্স, এটা হলো একটা ইউজার। তো দেখো এই ইউজার্সের ভিতরে কি আছে, ইউজার্সের ভিতরে এগুলো আছে না, মানে সিঙ্গেল একটা একটা করে ইউজার আছে না, ওই সিঙ্গেল একটা একটা করে ইউজার হলো ইউজার মডেল। আমাদের এইভাবে আলাদা করে এটা বানানো লাগে নাই। আমি কি করছি, সিম্পলি এটা টোটালি কপি করছি, আমার হাতে যেহেতু সময় খুব কম, সিম্পলি কপি করছি। কপি করে তোমরা যদি মডেলের ভিতরে যাও দেখবে যে ড্যাশবোর্ড ইউজার মডেল, ঠিক আছে। এখানে আমি ড্যাশবোর্ড মডেল নামে একটা কি বানাইছি, মডেল বানাইছি কুইক টাইপ থেকেই। কিন্তু দেখো টোটাল ইউজার্স, টোটাল অ্যাডমিনস, রোল কাউন্ট, ইউজার্স, টোটাল পেজেস সব কিন্তু আছে এখানে, বুঝছে। মানে এইখানে যে যে জেসন আমার আছে, ধরো আমার কি লাগবে, টোটাল ইউজার্স লাগবে, তাহলে ড্যাশবোর্ড ডট মানে ড্যাশবোর্ড মডেল ডট লিখে টোটাল ইউজার্স অপশন আমার চলে আসবে, তাই না। আবার যদি টোটাল অ্যাডমিনস দরকার হয়, ড্যাশবোর্ড ডেটা ডট টোটাল অ্যাডমিনস। আবার যদি ইউজারের লিস্টটা দরকার হয় আমার লিস্ট বিল্ডারে শো করার জন্য, ড্যাশবোর্ড ডেটা ডট ইউজার্স, ঠিক আছে। এইভাবে আমি পাই যাবো। ওই কোডটা আমি দেখাচ্ছি, সমস্যা নেই। দেখো অ্যাডমিন ড্যাশবোর্ড ফেচ ইউজার ডেটা, তাহলে আগে ফেচ করতে হবে। তাহলে অন ইউনিটেই এটা কল হবে, এই ফাংশনটা কল হয়ে কি করবে, সার্ভার থেকে ডেটা ডাউনলোড করবে না। তো আমি এই অংশটা স্কিপ করো, এই অংশটা খালি লক করছি। ফেচ ইউজার ডেটা অ্যাসিনক্রোনাস। তো শুরুতে আমি করছি কি, একটা লোডিং ইন্ডিকেটর দিয়ে দিছি, হ্যাঁ, যে আমার লোড হচ্ছে ডেটা, ইজি লোডিং ডট শো দিয়ে লোডিং দিয়ে দিছি। রেজাল্টে কি করছি, ভেরিয়েবল রেজাল্ট ইকুয়াল টু অ্যাওয়েট, এটা রেস দিলেও হবে, একই কথা। অ্যাওয়েট এপিআই সার্ভিস ডট গেট করছি, কিন্তু এটা কি গেট রিকোয়েস্ট না, টোকেন কিন্তু আমার পায়ে গেছে শুরুতেই, টোকেন নিয়ে আর কোনো ঝামেলা নেই আছে, খালি এগুলো হ্যান্ডেল করতে হবে এখন। তাহলে অ্যাডমিন স্ল্যাশ ফেচ ইউজার্স, আর কুইরি প্যারামিটারসে কি কি দিছি, এই জেসন আকারে দিছি না পুরোটাই। এবং দেখেন এখানে কিন্তু কারেন্ট পেজ ডট ভ্যালু, এটা একটা ওবিএক্স ভ্যালু নিছি, মানে কয় নাম্বার পেজে আছে সেটা পাস করার জন্য। নাম্বার সিলেকশন ডট ভ্যালু, এটা আলাদা জিনিস। এই যে আইটেম পার পেজ, মানে প্রতি পেজে কয়টা করে আইটেম আমি শো করব, এটাতে পেজিনেশন করা আছে। পেজ নাম্বার চেঞ্জ করব, ওয়েবসাইটের মতো পেজ নাম্বার চেঞ্জ করব, তাহলে কিন্তু আমার ডেটাগুলো কি ডিফারেন্ট ইউজারের লিস্টটা ডিফারেন্ট আসবে। যেমন এখানে কয়টা এখন বর্তমানে কিন্তু 10টা দিচ্ছে আইটেম, তাই না, কারণ এখানে আমরা কত দিছি, আইটেম পারপেস কয়টা দিছি, 10টা। আমরা যদি 3টা দিই, 3টা দিয়ে সার্চ করি, তাহলে দেখেন আমার কিন্তু ইউজারে কয়টা আছে, যে একটা, যে দুইটা, আর কয়টা, 3টা। তাহলে টোটাল পেজ নাম্বার কয়টা হচ্ছে, তাহলে 37টা হচ্ছে। যদি 3টা করে দেই তাহলে টোটাল পেজ নাম্বার কিন্তু 37 আছে, ইউজারের উপর ডিপেন্ড করে আসলে পেজটা ভাগ করা। আর পেজ নাম্বার এখন আমরা বর্তমানে, ওইটাই তো, এটা ব্যাকএন্ড থেকেই প্রেজেন্টেশন হয়। এবং পেজ কত, পেজ 1, সার্চ কুইরি কি এমটি না, মানে আমরা যেটা সার্চ করছিলাম সেটা আসলে ফাঁকা, কিছু ছিল না। আর আইটেম পার পেজ কত দিছিলাম, 3 দিছিলাম। শর্ট কলাম কত দিছিলাম, ক্রিয়েটেড অ্যাট, ওটা কিন্তু দেওয়া ছিল আর কি আগে থেকে। আর শর্ট অর্ডার হলে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করা, তো ওগুলো আমাদের লাগবে না। হ্যাঁ, আমি এখানে আবার দেখো শর্ট অর্ডার ডিসেন্ডিং করে দিছি। ডিসেন্ডিং করলে হবে কি, লাস্ট যে ইউজারগুলো ক্রিয়েট করছে সেগুলো আমার সামনে। আর যখন অ্যাডমিন কি করবে, লাইসেন্স চেক করতে যাবে, ও ট্রাই করবে কয়েকদিন আগে, কালকে বা পরশুদিন কেউ একজন লগ ইন করছে, ট্রাই করছে, তারটা চেক করার ট্রাই করবে না। আগের গুলো তো সে অ্যাকসেপ্ট করে নিছে, শেষের গুলো চেক করবে। ওইটা চেক করার জন্য আসলে ডিসেন্ডিং অর্ডারে দিয়ে দিছি, যাতে কি শেষের গুলা আগে দেখায়, শেষের গুলা উপরে দেখায়, ঠিক আছে। ব্যাকএন্ড থেকে অ্যাসেন্ডিং আপনি ডিসেন্ডিং দিয়ে ওখানে ও আমাকে ওই অপশনটা দিছে কেন, এই যে ও যে আমাকে শর্ট অর্ডারটা দিছে,
ওটা কেন দিছে? ওটা তো কোয়েরি প্যারামিটার হিসেবে দিছে। আমি যদি এখানে অ্যাসেন্ডিং দেই এএসসি, তাহলে সেটা কি করবে? পুরানাগুলো আগে দেখা হবে, নতুনগুলো একবারে শেষে থাকে। আর আমি যদি এখানে ডিইএসসি দিই, দেখো ডিইএসসি দিলেই এই দেখো ইয়াটা চলে যাবে, ইউজার আইডি গুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো ইউজার আইডি কত আসছে? 50 50 নাম্বার ইউজার আসছে। ঠিক আছে, ঠিক আছে। তো এইভাবে আমি ডেটাগুলা প্যারামিটার পাস করে আমি একটা কি পাইছি? রেজাল্ট পাইছি না? এখন আবার ওই সেম জিনিস, রেজাল্টটা কি করছি? চেক করছি রেজাল্ট কি নাল কি না। যদি রেজাল্ট নাল না হয়, তার মানে আমার কাছে কি আছে? একটা জেসন আছে। ওই জেসনটা নিয়ে সবার আগে কি করছি? আলহামদুলিল্লাহ সবার আগে আমি একটা মডেল ভেরিয়েবলের মধ্যে ঢুকাই দিছি ফ্রম জেসন নিয়ে। ঠিক আছে, একটা মডেল মানে জাস্ট টেম্পোরারি একটা মডেলের ভিতরে ঢুকাই দিছি ফ্রম জেসন নিয়ে। আর এটা একটু অ্যাডভান্স লেভেলের জিনিস, এটা আসলে খালি চোখে দেখা বা না করা পর্যন্ত ইমাজিন করা যাবে না, ওই জন্য আমি এটা নিয়ে কোনো কথা বলতেছি না। আমি কিন্তু ডিরেক্টলি, আমার কথা হলো ড্যাশবোর্ড ডেটা নামে আমি একটা ভেরিয়েবল আরএক্স ভেরিয়েবল নিয়ে নিছিলাম। আরএক্স ভেরিয়েবল নিছি না, তাহলে ড্যাশবোর্ডে যখন আমার ডেটাটা চেঞ্জ হবে, মানে নতুন একটা ডেটা আসলো, তাই না? শুরুতে তো ফাঁকা ছিল, নতুন যখন ডেটা আসলো তখন স্টেট চেঞ্জ হবে না? তাহলে ওটার জন্য কি আরএক্স টাইপ আমার ওই মডেল লাগবে না? মডেলটা তো আরএক্স লাগবে। আরএক্স মডেলের ভ্যালুতে কি ঢুকাই দিচ্ছি? মডেলটা ঢুকাই দিচ্ছি না। এখন তোমাদের কথা হলো ভাই, এটা তো না করে ডিরেক্ট এই জিনিসটা কপি করে এইখানে দিয়ে দেওয়া যেত। এই পরে উপর, use করা যাবে। হ্যাঁ উপরের এই লাইনটা তো আমার কোনো দরকারই নেই, এটা বলতাম না সবাই? এইখানে একটা প্রবলেম ছিল আমাদের। ও হোভারের জন্য লিস্ট বানাইছে, হোভারের জন্য এগুলো লিস্ট বানাইছে না। এখন দেখো, তুমি যদি এই ড্যাশবোর্ড ডেটা ডট ভ্যালুতে ডিরেক্ট মডেলটা ঢুকাই দাও, তাহলে কি প্রবলেম? এই ডট ভ্যালুতে যখনই তুমি মডেলটা ঢুকাই দিবা, ঠিক তখনই স্টেটটা চেঞ্জ হবে না? হ্যাঁ, তার মানে এই লাইনটা কিন্তু আগে থাকতো, এই লাইনটা কোথায় থাকতো? উপরে থাকতো, এখানে থাকতো না? তাহলে স্টেট কিন্তু কোথায় চেঞ্জ হয়েছে? স্টেট কিন্তু এই জায়গাতেই চেঞ্জ হয়ে গেল, পুরো স্টেটটা। তোমার যে প্রবলেমটা ফেস করতে হয় এটা বুঝো, স্টেটটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যেত, যেত না? কিন্তু তুমি যে হোভারের জন্য যে লিস্টটা নিছো, ওই লিস্টটা এখনো জেনারেট হয় নাই। ওই লিস্টটা এখনো জেনারেট হয় নাই, জয়টা ইউজার ওখানে শো করতেছে, তার জন্য হোভারের জন্য লিস্ট বানাইছো না? লিস্টে একটা লেন্থ লাগবে না? শুরুতে লিস্ট তো এমটি, ফাঁকা লিস্ট। হ্যাঁ, কিন্তু স্টেট তো চেঞ্জ হয়ে গেছে, ওখানে তো ধীরে গিয়ে করবো, কিন্তু ঠাস করে দেখবা ওই জায়গায় আউট অফ ইন্ডেক্স দেখাচ্ছে। কারণ তোমার লিস্টের সাইজ কত? 0। লিস্টের সাইজ 0 না? আর চলে গেল কোথায়? 10 নাম্বার ইন্ডেক্স ট্রাই করার, অ্যাক্সেস করার ট্রাই করতেছে, পাবে না। ওই জন্য আগে করে নিছি কি, আগে একটা মডেলে ঢুকাইছি, টেম্পোরারি একটা ভেরিয়েবলে মডেলে ঢুকাই নিছি, নিয়ে তারপরে এই যে হোভারের লিস্টগুলা জেনারেট করছি কি, এই মডেলের টোটাল পেজ দিয়ে। দেখো এই যে মডেল থেকে টোটাল পেজ কয়টা আছে সেটা, তারপরে মডেল থেকে ইউজার্স ডট লেন্থ যেটা আছে সেটা। আমি কিন্তু আরএক্স ভেরিয়েবলে কিন্তু এখনো কিন্তু ঢুকাই নাই, আগে লিস্টগুলা বানাই নেই সব, লিস্টের লেন্থগুলো আগে ফিক্স করছি। সোজা বাংলা কথা, এখান থেকে উপরে, এটা আইয়ান ছাড়া কেউ বুঝবে না এখানে, ওই জন্য ওকে বুঝাচ্ছি খালি। ওগুলা কাজ করে না আসলে এগুলো আসলে এই কাজে আমি করতেছিলাম তো। ঠিক আছে। হ্যাঁ, কিন্তু তুমি করতে যাই নাই, হোভার নিয়ে কাজ করো নাই তো। হোভার হ্যাঁ, নিয়ে হোভার নিয়ে কাজ কাজ করলে করি। তখন বুঝবা। তুমি আমার কথা কি জানেন ভাই, জাস্ট এতটুকু বোঝেন, সেটা হলো আমি কেন এখানে ড্যাশবোর্ড ডেটার আরএক্স ভেরিয়েবলটা ডিরেক্টলি আপডেট করলাম না। কারণ হলো ও হোভারের জন্য কিছু লিস্ট নিছে, ডিসপিউট ডট বিল্ডারে যখন বিল্ড হবে তখন কিন্তু ইন্ডেক্স আছে না? ধরেন 10 নাম্বার ইউজার আছে, 10 নাম্বার ইন্ডেক্সটা অ্যাক্সেস করার ট্রাই করবে না? হোভারের জন্য তখন 10 নাম্বার ইয়াতে দেখবে ট্রু না ফলস আছে ইন্ডেক্সটা, কিন্তু ওই লিস্টটা তো এখনো জেনারেটই হয় নাই। কারণ কি, এই লাইনটা যদি আমরা উপরে দিই, আপনার হোভারে কি হচ্ছে না হচ্ছে ওটা দেখার দরকার নেই তো। আমি যদি এই লাইনটা উপরে দেই, দেখেন উপরে দিলে এই মডেলে আসার পর ভ্যালুতে ডিরেক্ট বসে গেল না? এখানে ভ্যালুতে বসে গেছে। এখন লিস্টভিউ ডট বিল্ডারে কিন্তু ওটা কিন্তু পুরোটাই আপডেট হয়ে যাবে। কিন্তু আমার যে এই হোভারের জন্য যে লিস্টগুলা বানাইছিল আইয়ান, সেগুলার তো এখনো জেনারেট হয় নাই, সেগুলা তো এই যে লেন্থ পর্যন্ত জেনারেট হয় না। লিস্ট তো এখন ফাঁকা আছে সব কটা, ফাঁকা লিস্টের মধ্যে আপনি যদি 10 নাম্বার ইন্ডেক্স অ্যাক্সেস করেন তা আউট অফ রেঞ্জ দেখাবে। সমস্যা এটা না? তার মানে এই স্টেটটা আমরা কোথায় চেঞ্জ করে ফেলছি?
শুরুতেই চেঞ্জ করে ফেলছি। এটাই বুঝাচ্ছি যে ড্যাশবোর্ড ডেটা ডট ভ্যালু ইকুয়াল টু যদি মডেল দিয়ে দেন তাই স্টেটটা একেবারে স্টার্টে চেঞ্জ হয়ে যাবে। এখন শেষে দিছি, তা আগে সেফলি সবগুলা কি হয়ে গেল রেডি করে নিয়ে পরে আমি শেষে এসে স্টেট চেঞ্জ করলাম, একবারে সেফ খেলা দিল, ঠিক আছে, কোনো ধরনের রিস্ক নাই। ওকে, এটা ছিল ইয়া। আর অন অ্যাকসেপ্টের ক্ষেত্রে ওই যে বাটন ছিল না, অ্যাকসেপ্টে ক্লিক করার পর পপ আপ আসতো না, পপ আপের মধ্যে একটা বাটন ছিল না, ওই বাটনের মধ্যে থেকে আমি এই অন অ্যাকসেপ্ট ফাংশনটা কল করছি। অন অ্যাকসেপ্ট ফাংশন কল করলে কি হবে, জাস্ট একটা পোস্ট রিকোয়েস্ট হবে অ্যাডমিন স্ল্যাশ অ্যাকসেপ্ট স্ল্যাশ কি $id, এই যে প্যারামস আমরা বলছিলাম এন্ড পয়েন্টের মধ্যেই কি দিয়ে দিব, প্যারামসটা দিয়ে দিব, আর ডেটা আমরা ফাঁকা, ডেটা একটা ফাঁকা জেসন দিয়ে দিছি। ঠিক সেম ভাবে অন ডিক্লাইনেও সেম। আর অন ডিক্লাইনে তো আমরা একটা কি পপ আপ আসে, ওখানে একটা টেক্সট ফিল্ড ছিল তাই না আপনি, ওখানে একটা মেসেজ লিখে আমরা ইউজারকে পাঠিয়ে দিচ্ছি না, তার জন্য মানে ওইখানে একটা টেক্সট ফিল্ড কন্ট্রোলার আছে। ওটা আবার কি করছি, ডিক্লাইন মেসেজ কন্ট্রোলার একটা নিছি, নিয়ে ওর টেক্সটটা মেসেজ আকারে দিছি, আর ইমেলটা আমরা পাস করছি হলো যে ইউজারকে পাঠাচ্ছি সেই ইউজারের কাছ থেকে। ওটা আসলে ডিজাইনের কোড না দেখা পর্যন্ত এটা বুঝবে না, খালি জাস্ট দেখো যে এটা ডিলিট হচ্ছে। তারপর হলো তোমার অন মেক অ্যাডমিনে আবার সেম ওই আইডি প্যারামিটার পাস করে জাস্ট অ্যাডমিন বানায় দিচ্ছি। দেন আমরা চেক করতেছি যে রেজাল্ট আসলে নাল কিনা, যদি নাল না হয় তাহলে পপ আপটা ক্লোজ করে দিচ্ছি। আর আমাদের যতগুলো ড্যাশবোর্ডের ডেটা ছিল ওগুলো আবার লোড করতেছি, কারণ একটা ইউজারের স্টেট তো চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয় নাই, অ্যাকসেপ্ট করে নিছি না, তাহলে তো ওর অ্যাকসেপ্ট ডিক্লাইন বাটন দুটো আর দেখাবে না, ওকে জাস্ট মেক অ্যাডমিন বাটনটা দেখাবে তাই না। স্টেট চেঞ্জ হতো না, ফেচ ইউজার আবার পুরো ফাংশনটা কল করছে, ঠিক আছে। আর না হলে আমরা ফেল দেখাইছি। রিমুভ অ্যাডমিনও সেম, এই জাস্ট পাস করে দিছি, নাল না হলে এটা পপ করে দিছি আর ড্যাশবোর্ড ডেটা ফেচ করে নিছি, ঠিক আছে, এই এতটুকুই। হ্যাঁ কোথায় অ্যাডমিন ড্যাশবোর্ডে, অ্যাডমিন ড্যাশবোর্ডে আসলে এটা বুঝাইলেও কেউ বুঝবে না এই সময়। ও ভাই লাস্ট লাস্ট ওয়ান, একদম একদম পানির মতো, সবাই বুঝবে। হ্যাঁ আচ্ছা ভাই দেখেন 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 এখানে দেখেন, অ্যাডমিন ড্যাশবোর্ডে একটা সবার ডানে কোনায় একটা লগ আউট বাটন ছিল, মনে আছে? ওই লগ আউটে ক্লিক করলে কি হবে, একটা পপ আপ আসবে লগ আউটে, তাই না? ওই যে ইনকোয়েলে ওই লগ আউট বাটনে হলো এটা, এই যে লগ আউট, ইনকোয়েলে কি করছি, লগ আউট ডায়লগটা শো করছি। লগ আউট ডায়লগের ভিতরে এই লগ আউট ডায়লগে যদি লগ আউট, এখানে যদি আমাদের কি হয় যে ধরেন এই যে লগ আউট বাটন এটা তাই না, এই লগ আউট বাটনে যদি ক্লিক হয় তাহলে এখানে কি চেক করছি, ইফ অ্যাওয়েট অ্যাপ প্রেফারেন্স ডট ক্লিয়ার শেয়ার প্রেফারেন্স, তাহলে শেয়ার প্রেফারেন্স যদি ক্লিয়ার হয় তাহলে সেটা ট্রু রিটার্ন করে, আর শেয়ার প্রেফারেন্স যদি ক্লিয়ার না হয় মানে এটা ফল্ট হয়েছে তাহলে সেটা ফলস রিটার্ন করে। তাহলে ওইটা আমি চেক করছি ইফ দিয়ে একবারে, ইফ অ্যাওয়েট, ওয়েট করতে হবে আমাদের কারণ ওটা স্টোরেজের জিনিস, সময় লাগবে একটু। অ্যাপ প্রেফারেন্স ডট ক্লিয়ার শেয়ার প্রেফারেন্স যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কোন লগ আউট করে দিব কোথায়, লগ ইন স্ক্রিনে। আর যদি ক্লিয়ার না হয় তাহলে জাস্ট পপ আপটা আমরা ব্যাক করে দিয়ে একটা স্ন্যাক বার শো করাই দিছি যে লগ আউট ফেল টু লগ আউট, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। আর অ্যাকশনসের কথা বলতেছো, অ্যাকশনস, অ্যাকশনসের সমস্যা আছে। অ্যাকশনস যেটা আছে বাটনগুলো অ্যাকসেপ্ট ডিক্লাইন ওটা অনেক জটিল আছে, ওটা অনেক জটিল আছে, সেটা আমি একটা জিনিস দেখাই দিতে পারি। এ ভাই অত আলাপ বাদ দেন, ফাংশন কলে সমস্যা হয় আবার এখানে গল্প করতেছেন। হ্যাঁ আপনি এইখানে দেখেন, এখন আবার রিয়েলাইজ করেন একটা ইউজারের সাইডে অ্যাকসেপ্ট ডিক্লাইন আর কি মেক অ্যাডমিন বাটন ছিল তাই না, অ্যাকসেপ্ট বাটনটা কল্পনা করেন যে আপনি ওই ইউজারকে অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট বাটনটা এই যে দেখেন আমি কাস্টম ডায়ালগস ওই ডায়ালগগুলোকে কিন্তু একটা মানে ক্লাসে নিয়ে নিছি, অ্যাকসেপ্ট ইউজার একটা ডায়ালগ বানাই নিছি, কাস্টম ডায়ালগস ডট অ্যাকসেপ্ট ইউজার। এখানে কি কি পাস করছি দেখো, যে এই যে অ্যাকসেপ্ট ইউজারে যদি হোভার করি তাহলে সবার উপরে দেখবো অন অ্যাকসেপ্ট, অন
অ্যাকসেপ্ট, এগুলো কিন্তু আর্গুমেন্ট আমি বানাই নিয়েছি, আপনারা কিন্তু কেউ বানান নাই, ওখানে হার্ড কোড করে দিয়েছিলেন না? হ্যাঁ, তো এই আর্গুমেন্ট গুলো এখানে পাস করে দিয়েছি আমি জাস্ট। দেখেন অন অ্যাকসেপ্ট আমি কি কি নিছি, অন অ্যাকসেপ্ট একটা ফাংশন নিয়ে নিছি এখানে, যে একটা আমি ফাংশন পাস করব, সেটা আমার যদি অ্যাকসেপ্টে পপ আপে আমি আমার ক্লিক হয়, যেহেতু পপ আপ থেকে কল হবে, তাহলে পপ আপে আমাকে একটা ফাংশন পাঠাইতে হবে, ওই ফাংশনটা পপ আপ থেকে কল হবে, ওই জন্য অন অ্যাকসেপ্ট একটা আর্গুমেন্ট বানাই নিছি। আবার ইমেল তো ডিফারেন্ট ইউজারের তো হইতে পারে, তাই না? একটাই তো শো করবে না, যে ইউজারের অ্যাকসেপ্টে ক্লিক করবো ওই ইউজারের ইমেল শো করবে, তাই না? ওই জন্য নেম নামে একটা নিছি আর ইমেল নামে আরেকটা নিছি। আর এটা বাদ, ওভারিং টোভারিং। এখন দেখেন কনফার্ম অ্যাকসেপ্ট, তো এই জায়গায় একটা বাটন আছে, হ্যাঁ সিম্পল একটা জিনিস, সেটা হলো এখানে নিচে কি এলিভেটেড বাটন নিচে যে এটা বানাইছে, এলিভেটেড বাটন নিয়ে এই যে কনফার্ম বাটন এটা, তাই না? কনফার্ম বাটনে যদি ক্লিক করে জাস্ট এই অন অ্যাকসেপ্ট ফাংশনটা এখানে কল করবে, এই একটা লাইন। আর এই অন অ্যাকসেপ্ট ফাংশনে আমি যা খুশি তাই আমি আমার মেইন কোড থেকে পাস করব, আমার যা খুশি তাই আমি সেটা পাস করব এই অন অ্যাকসেপ্ট ফাংশনে। এখানে কোনো কাজ আছে? এখানে নাই, কিন্তু এখানে জাস্ট ওই নামটা লিখে ব্র্যাকেট, মানে জাস্ট ওখান থেকে পাস করছি ওইটা নিয়ে এখানে একটা অন পেজ ফাংশনের ভিতরে জাস্ট ওর নামটা লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজ করে ক্লোন করে দিছি। হ্যাঁ ফাংশনের ভিতরে তুই এখন যা খুশি তাই, অন পেজ যখন তুই পাস করবো না, যা খুশি তাই লাগে, ওইটাই এখানে কল হবে, এখানে আর কোনো কাজ নেই। ঠিক আছে, আমি চাইলে ওখানে যা খুশি দিতে পারি। তো এই অন অ্যাকসেপ্ট তাহলে কোথা থেকে কল হয়েছে, আমাদের যে ডায়লগটা শো করবে না, অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে তো শো করতেছে, তাই না? ওই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করারে এটা কিন্তু ইনকোয়েল, ওইটার মধ্যে আসে কাস্টম ডায়ালগস, এটা কল করছি আমরা যাতে পপ আপটা শো করে, পপ আপটা শো করলো অ্যাকসেপ্ট ইউজার, তাহলে এর মধ্যে তিনটা জিনিস আমাদের পাস করতে হবে, একটা হলো অন অ্যাকসেপ্ট ফাংশন পাস করতে হবে, একটা হলো নেম, একটা হলো ইমেল। তাহলে দেখেন অন অ্যাকসেপ্টের মধ্যে কি করছি, কন্ট্রোলার ডট অন অ্যাকসেপ্ট, এটা পরে আসি, নেমটা দেখি আগে, নেমের মধ্যে ইউজার ডট ফার্স্ট নেম দিয়ে একটা স্পেস দিছি, আবার যোগ করে ইউজার ডট লাস্ট নেম, একজনের নাম কি ফার্স্ট নেম শুধু হয়? একটা স্পেস দিয়ে তো লাস্ট নেমও লিখি, তাই না? সিম্পল, মাথার মধ্যে লজিক নিয়ে আসো। এটা কিভাবে করছি, এই যে ফার্স্ট নেম লিখছি, লিখে প্লাস চিহ্ন দিয়ে একটা ফাঁকা স্ট্রিং নিছি, নিয়ে আবার প্লাস চিহ্ন দিয়ে আবার লাস্টে আরেকটা নিছি। তোমরা এটা চাইলে একটা ডাবল কোটেশন নিয়ে ডলার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইউজার ডট ফার্স্ট নেম, আবার একটা স্পেস দিয়ে ডলার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে লাস্টে মোটাও দিতে পারো, সমস্যা নেই। ইমেলের ক্ষেত্রে জাস্ট ইউজার ডট ইমেল পাঠিয়ে দিচ্ছি। ওকে, তাহলে ইউজারটা কই থেকে পাইলাম, কোশ্চেন তো হইতেই পারে, 961 নাম্বার লাইন। ইউজারে ক্লিক করি, এই দেখো লিস্টভিউ ডট বিল্ডারটা ছিল না আমার, হ্যাঁ এই লিস্টভিউ ডট বিল্ডারে ভ্যার ইউজার ইজ ইকুয়ালস টু এই যে কন্ট্রোলার ড্যাশবোর্ড ডেটা ডট ভ্যালু, যেহেতু ড্যাশবোর্ড ডেটা একটা আরএক্স, সেহেতু ওর ভ্যালু ডট ইউজার্স যে লিস্টটা আছে তার ইন্ডেক্সটা নিছি। তাহলে আমার এই বড় একটা লাইন বারবার লেখা লাগতেছে না, জাস্ট ইউজার ডট লিখলে চলে আসলো। ওটা বারবার লেখা লাগে না লিস্টের মধ্যে একটা মডেল থেকে জিনিস নিতে গেলে। তো একবারে আমি কি করছি, যে শুরুতে আমার যে রিটার্ন করছি, উইজেটটা যে রিটার্ন করছি লিস্টভিউ ডট বিল্ডারে, তার উপরে কিন্তু এটা এটা ফরম্যাটেড ডেটা, এটা ডেট ফরম্যাটেড ডেটা, এটা পরে পরে হ্যাঁ পরে একটু পরে, ওটার একটা ভিডিও আছে সুন্দর, আমার একটা আপলোড দেওয়া ভিডিও আছে, ওটা দেখে নিও, পুরো সেম, ঠিক আছে? তো দেখেন লিস্ট ভিউ আইটেম বিল্ডার আছে না, আইটেম বিল্ডার যেখানে রিটার্ন করলাম তার আগে কিন্তু এই কাজটা করছি আমি, যাতে কি হয় ইউজার দিয়ে ওই ইউজারটাকে পেয়ে যাই। বারবার আমার ইন্ডেক্স লিখে মানে বড় কোড হয়ে যাবে অনেক, তখন ভয় লাগবে দেখলে যে আসলে কি হচ্ছে, ভুলও হতে পারে। তো ইউজার পেয়ে গেছি ওই জন্য। তাহলে আমার অ্যাকসেপ্ট কই গেল, 961 নাম্বার লাইন। আচ্ছা, তাহলে দেখো ইউজার ডট ফার্স্ট নেম পেয়ে গেছি, এভাবে ইউজার ডট লাস্ট নেম পাইছি, ইউজার ডট ইমেলও পেয়ে গেছি। তাহলে অন অ্যাকসেপ্টে কি পাস করছি, অন অ্যাকসেপ্টে আরেকটা ফাংশন আমরা দিছি, যেটার ভিতরে আবার আরেকটা ফাংশন কল করছি, যে ওই ফাংশনটার ভিতরে অন অ্যাকসেপ্ট ফাংশন কল হবে, ঠিক আছে? তাহলে এই অন অ্যাকসেপ্ট ফাংশন কোথায় আছে, কন্ট্রোলারে আছে। কন্ট্রোলারে কি করছিলাম, রেস ইকুয়াল টু অ্যাওয়েট এপিআই সার্ভিস ডট পোস্ট, এটা কল করছি, যদি নাল না হয় তাহলে কি করছি, ব্যাক করছি আর ফেস ডেটা করছি, মানে ইউজার অ্যাকসেপ্ট করে নিছি আমরা।
আর না হয় তাহলে আচ্ছা অ্যাডমিন হচ্ছে, অ্যাডমিন তো রিমুভ হচ্ছে। অ্যাডমিন রিমুভ হওয়ার এপিআই তে সমস্যা আছে, সার্ভারে ডিপ্লয় যাবে তো কনফার্ম অ্যাডমিন। কনফার্ম তো হয়ে গেছে। Decline, লিংক decline. অ্যাডমিনের পরে কনফার্ম। চেঞ্জ হচ্ছে না কেন স্টেট? এক্সেপ্ট হচ্ছে। এ হুদাই ইউজারে অ্যাকসেপ্ট করিও না। কিন্তু রিমুভ হচ্ছে। লেট ওয়ান ফর রিমুভ। ওটা সমস্যা আছে হয়তো, সার্ভারে দেওয়ার পর বুঝা হবে, সার্ভারে না দেওয়ার পর পর্যন্ত বুঝা হবে। তো তোমার ইয়েতে আসলো, আমার ইয়েতে আসলো না কেন? আমি তো শেষ। আধা ঘন্টা